অনলি রেড কালারের একটা চ্যালেঞ্জ করতে আছি। লাল ড্রেস আপ নিয়ে আমরা নেমে গিয়েছি পিকে অ্যান্ড কাপড়ে কোনো গালি দিছি না গালির কিছু করছি না, তবে গালির কাজের মতো অনেক কিছু করে রাখছে। আজাংড়া মরকা থামলাইন দেখে আপনাদের তো বোঝার কথা অবশ্যই যে আজকে আমরা চ্যালেঞ্জ করতে আসছি রেড চ্যালেঞ্জ, যেখানে আমার জামা কাপড় সবকিছুই থাকবে রেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো ও বলছিলাম যে ও টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং, কারণ আমি ওই ভিডিওতে বলে ফেলছিলাম। আর ওই টাকা সে নেয় নাই, তার বাবা একটা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওই হিসাবে ওর বাসায় হামলাটা হয়েছে। অ্যাডভান্স আর্মি, আর ইউ রেডি ফর ব্লাস্টিং এ বম্ব? ভিডিওর টাইটেল মুখেশের আড়ালে বন্ড। কারণ তোমরা যাদেরকে ভাবো সবচেয়ে মহান, তারাই জঘন্য অপরাধের পালোয়ান। এর মধ্যে কে কে রয়েছে জানো? ইটস কাব্য, যাকে গরিবের বন্ধু বলে মানো। আর এস ফাহিম, মন চাই যার ভিতর ঢুকাই দিয়ে গরম ডিম। আছে গেমিং উইথ তালহা, আমার মনে হয় মগাই দিল্লি মালখা। টিকটকারদের মধ্যে রয়েছে প্রীতি, দুদিন পর পর লিঙ্ক ভাইরাল হওয়ার যে গায়ে গীতি। সংযুক্ত আছে নাফাইসা নিশা, টাকার লোভে যে হারাই ফেলছে দিশা। রয়েছে এই তালিকায় মিস্টার ট্রিপল আর, ভন্ড মুখোশ দেখবা তার। আজকে সবগুলোরই বজ্ঞান। চ্যানেলে যেহেতু ভিডিও নতুন করে শুরু করছি, তাই এই ভিডিওর লাইক আমি রাখলাম 5111টা। জানি এখনকার সময় একটা বড় একটা টাস্ক, তবে আমি আমার অডিয়েন্স থেকে এতটুকু আশা করতেই পারি। দেখো গাইস, কিছু পাবলিক শুধু খোঁজাখুঁজি পছন্দ করে। আমার যেমন পাগলা লাভার্স আছে, উঠে পড়ে লাগা হ্যাটার্সও রয়েছে, যারা শুধুই আমার খারাপ চায়। আচ্ছা, আমি ছোট বড় সবাইকে বলি, আমার ব্রাই ব্রাদার যাদেরকে আমি একটু হলো সাপোর্ট করছি, এবং এককালে দেখ রোস্টার কন্ট্রোভার্সি, এর বিরুদ্ধে, এর পিছনে তার পিছনে আঙ্গুল। শুনো ভাই, আমাকে সম্মান যদি একটু হলো করস, প্লিজ নিজেদের গুয়া ঘেঁষাঘেঁষি করিস না। একটা জিনিস দেখ, রোস্টারদের প্রত্যেকটা উল্টাপাল্টা ক্রিয়েটর ভয় পায়। এখন নিজেদের মধ্যে ইউনিটি না থাকলে আর ভয় পাইবে কেউ? বলবে এরা নিজেরাই ঠিক নাই, নিজের পটকিতে গলে গেছে, অন্যের পটকি নিয়ে কথা বলে। দেখ ভাই, আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই। একসময় কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলেও থাকে, খারাপ সময়ে তাকে আমি পাশে পাইছি ইনডাইরেক্টলি, সো আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না। এখন আমার ভাই ব্রাদার সবাইকে বলতেছি, আমি তোমাদেরকে পাশে রাখতে চাই এবং আমার প্রত্যেকটা কাজে পার্টনার রাখি। কেউ কারো বিরুদ্ধে বললে আমাকে কিন্তু পাইবা না, বলে দিলাম। যার ভুল তার কাছে, সবাই সবার ভুল একদিন ঠিকই বুঝবে এবং নিজেই বুঝে নেবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি বোকামি ছাড়া কিছুই না। আমরা আসছি কমিউনিটি ক্লিন করতে। আমাদের যে সাইডগুলো ডার্ক, এই সাইডগুলো আমাদের নিজেরই ভিলেন করতে হবে। আমরা মারামারি করলে ভিলেন হবে না, উল্টা আরো অ্যাগ্রেসিভ একটা ভাব আসবে। আমি শেয়ার, আমি বাল, আমি হ্যান, আমি তেন। সো খুচাখুচি বাদ দিয়ে আমাদের সম্মানটা আমরা ঠিক ধরে রাখি। তোমাদের অ্যাক্টিভিটি লাগবে। আমি জানি অন্যায়ের বিরুদ্ধে তোমরা আবার যাচবে। চ্যানেলে ভিডিও নতুন, তোমরা তো আর নতুন না। জাগো নতুন গতিতে আবার। আজকে মজা লাগবে রোস্টের খাবার। তোমরা থাকতে আমি কেন গতি হারাবো? দরকার হয় নতুন রূপে ফিরে ভয়ানক ভাবে তাদেরকে গাড়াবো। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, আজকে হাজির হয়েছে কাদের নিয়ে বলবো তোমরা তো বুঝতেই পারছো। প্রথমে বলে আরএস ফাহিম রে নিয়ে। কি যে বলবো রে ভাই তারে নিয়ে, যত বলবো এখন তত হবে কম। আবার তো চেষ্টা করবে আমারই কমাতে গলার দম। ভাই, এটা তার জন্মগত অভ্যাস। সে উপরে ভালো সেজে ছাত্রলীগের দাস। আমাদের কমিউনিটির একজন মোটামুটি বড় রোস্টার একে নিয়ে ভিডিও বানিয়েছিল। এই ভিডিও তাকে ডিলিট করিয়েছিল এবং ক্ষমা চাওয়াইছিল। এখন ভালো সাজে এই বন্ড, একে করা উচিত লন্ড। আমরা মূর্খ গন্ড, এদের চিনতেই পারি নাই। বলি তাদেরকে ভাই ভাই, চুতিয়া মেরো তাকে একটা রেঞ্জ। টাকা খাওয়ার পর সেই স্টেটমেন্ট করে দিয়ে চেঞ্জ। তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো ও বলছিলাম যে ও টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং। আর এইদিকে প্রীতি নিজেই স্বীকার গেল যে সে টাকা নিছে, চাপে পরে ভিডিও আপ দিছে। আর তুমি এখানে আবার মারলা পোল্টি। কথা শুনে আমার এসে পড়তেছে উল্টি। গাঞ্জা কি কম দামে পাইলেন নাকি প্রীতি এর থেকেও টাকা খাইলেন? আর এই লিঙ্ক ভাইরাল আপু নিজের সম্পদ পারে না রক্ষা করতে, আবার এই দেশ মারি নিয়ে আসছে দেশের সম্পদ রক্ষার বয়ান ছাড়তে। শুধু এতটুকু বলবো, আরএস ফাহিম যার পেছনে ঢোকানো উচিত সিদ্ধ ডিম, যাতে এমন কাণ্ড করতে হয় হিমশিম। ওই সময় ছাত্রদের উপর গলি দেখে হাসে এই পচা সাবান বিম। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো। আমি তো দেশের বাইরে নামবো রাজীব ভাই যেন ফায়ার করে ফায়ার করে ডিরিম ডিরিম এর কাছে মজা, হাসতেছে পশুর মতো। একে আমি সাপোর্ট করছিলাম, একে সাপোর্ট করার জন্য আমাকে তোমরা দাও সাজা। কত গরম কুলাঙ্গার বুঝলা, নিতেছে মজা। এবার তো বুঝলাম এর মুখের আড়ালে রয়েছে কালো চেহারা। আবার একে নিয়ে রেসপেক্ট ফাহিম ভাই একটা ট্রেন্ড শুরু করেছিল, তাহেরা আহেরা মাহেরা। অথচ এই দালাল বলে আমি সরকারের পক্ষে, প্রত্যেকটা অক্কে বিপদে পড়ে নিয়ে যাচ্ছি বিপক্ষে। এবার বুঝো কত বড় সুবিধা ভাদি। আমরা বুঝতেই পারি নাই, সাথে এটাও প্রমাণ হলো আহেরা মাহেরা তাহেরা তারা গাদি। আর রাজীব যে ছাত্রলীগের কত বড় কুলাঙ্গার, এই রাজীবের মাধ্যমে তো বিভিন্ন এসআই ওসি দিয়ে হুমকি দিয়ে মানুষের জীবন করে ছাড়খাড়। স্বাধীনভাবে কথা বলতে চাই, এই আসছে ভালো শাস্তি। তাহলে তারা যারা তোমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে কেন দিলা না? তখন কেন এই জ্ঞান নিলা না? এখন সাধু মুখে কত মধু। এই কুলাঙ্গারের সাথে টিম আপ করে আরেকটা কুলাঙ্গারের জন্ম হয়, যেটা হচ্ছে ইটস
কাব্য। আহারে বেচারা বই পেয়ে যাচ্ছে আমার ভিডিও দেখে। এটা তো নব্য, পুরান কাহিনীও তুলবো, কালো মুখোশটা খুলেই তোমার সাথে খেলবো। আরএস ফাহিম ভাইরে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। ফাহিম ভাই এই আন্দোলনের সময় লুকায় ছিল বা পোস্ট করে নাই, হ্যান ত্যান ছাড় চতর। তার ঘটনা তোমরা যদি ডিফারেন্ট ভাবে, আলাদা ভাবে পুরো বিস্তারিত ঘটনা শুনতে চাও, তবে তাহলে আমার কি মারো, আমার আরো একটা কন্টেন্ট হবে। এর কুকর্ম যেন ছাড়ে না পিছে। এই পাপিটাই আমাদের ফ্রি ফায়ারের রোস্টারের ডিটেইলস দিছিল আরএস ফাহিমের কাছে। শুধু এতটুকু নয়, আমার কাছে ভ্যালিড প্রুফ থাকার পরও এর কালো জগৎ করতে পারিনি ফাঁস, দিতে পারি নাই তাকে বাস। আমার এই সেম দাম কি কন্টেন্ট বানাতে পুলিশের হুমকি। ভাই বলেন, কাব্যের কোনো গালি দিছি না, গালি দিছি না, গালির কিছু করছি না, তবে গালির কাজের মতো অনেক কিছু করে রাখছে। ওলা ভিডিও আসলে বলতেছে তো কিছু জানি না। কাব্য আমারে ফোন দিছিল, ফোন দিয়ে হাতে পায়ে ধরে আমার কাছে এক ঘন্টা নাম্বার দাও প্লিজ। আমি বলছি না, নাম্বার হলে কি হইতে পারে, আমি থানায় এসেছি, অন্য নাম্বার আমি কি করবো, অন্য নাম্বার মামলা করবো। এখানে আমি লাইভে ছিলাম, লাইভে আমার এক বড় ভাই কল দেয়। সে কলে বলে কাব্য নাকি আমার নামে দিবে মামলা, ইভেন্ট করবে হামলা দিয়ে কামলা। এটা সাউন্ড কোয়ালিটি ভালো না, বাকিটা আমার মুখে বলি। এরা নাকি গালি দিছি, ভাল দিছি, অথচ আমি জাস্ট বলছিলাম আর ইউ রেডি খাব্য ভাইয়া। এতেই কলেজে ক্যাপে শুকিয়ে টুকিয়ে মামলা হামলার বই দেখে আমাকে থামাই। আর এর সাথে ছাত্রলীগের কুলাঙ্গার গুলো থাকার জন্য এই সুযোগটা পাই, নয়তো হেডার হাড্ডি দিতাম ভেঙ্গে, ব্যথা ধরতাম প্রত্যেকটা অঙ্গে। এই জন্য আমি সবার আগে এটাই বলছি, স্বাধীনতাটা আমরা রোস্টারদের জন্য অনেক দরকার। আমাদের অনেক জ্বালিয়েছিল এই সরকার। ইটস কাব্য এমন এমন কাহিনী করে রাখছিল, গালি ঠালি ছাড়াই তখন হয়ে যেত ধ্বংস। খুঁজে পেতা না কাব্য নামের ছোট একটা অংশ। এইগুলো ক্ষমতার একটা অপব্যবহার। আমার সাথে এর চেয়ে কত ভয়ানক ঘটনা ঘটছে, আমাকে নিয়ে যে তারা কত ফোন দিয়ে আটছে, কতটা অত্যাচার যে করছে সব মনে আছে। এটা বলতে আমি তাদেরকে এটা বলতেছি না, এটা অন্য মানুষের কথা বলতেছি। আমি একদিন মন খুলে এই ঘটনাটা শেয়ার করব। আমি ওই দিনের আশায় আছি, আমি ওই আশাতেই বাঁচি। ওকে, এবার এগুলো গেল। শুধু যে ছাত্রদের বিরুদ্ধে প্রীতি ভিডিও বানালো ভুল ধারণা, আরো তো আছে সোনার খনি। এর মধ্যে রয়েছে এই সোনামণি। দেশে যে পরিস্থিতি চলতেছে, এর কারণে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। এই যেমন ধরেন না, মেট্রো স্টেশন, ফুট ওভার ব্রিজ, এছাড়াও আরো অনেক কিছু। আর এগুলো কাদের সম্পদ? অবশ্যই এগুলো আমাদের সম্পদ। আমাদের দেশের সম্পদ, তাহলে নিজের সম্পদ আগে রক্ষা করছ না কেন? বিবাহ করে ডিভোর্স, আবার পরকে করে ধরা, এখন তো টাকার জন্য মারা। তোদের বিজনেস তো চলতেছে ভালোই করা, কিন্তু এখন তো তোকে দিয়ে কারোই হবে না খাড়া। আই মিন তোর পাশে কাউকে পাবি না ধারা, ধারাইলো পাবি না ন্যায্য ভাড়া। উপস। তালহা এবং ট্রিপলার নামক দুই বন্ডকে দেখাচ্ছি। তারা এটা বলে নেই, আমি দেখতেছি ফ্রি ফায়ারের একটা বড় মাথা মোটা অলরেডি জানো তারা ট্রেডিং নিয়ে আলোচনা সমালোচনা করতেছে, অথচ তারা ট্রেডিং এর টিও বুঝে না। ভাই আলোচনা করো, গঠনমূলক করো, যেটা সত্যি সেটা বলো। কিছু ক্রিয়েটর দেখতেছি এরা বলতেছে হ্যাঁ ভালো এবং খারাপ সাইড দুইটাই বলতেছে, কিন্তু তারা ট্রেডিং এর টিও বুঝে না। এখানে আইসা নাক গলাইতে তোদেরকে ভাই কে বলছে বয়ান ছাড়তে? এরা আবার বলে তাদেরকে নাকি পাবলিক বলতেছে তোমরা ট্রেডিং রিলেটেড বলো। তোদেরকে স্বেচ্ছায় পাবলিক বলতেছিল ভাইয়া ট্রেডিং রিলেটেড কিছু বলেন, বন্ডামি করার জায়গা পাও না। কেউ একটু ভালো কিছু করলেই তোমাদের হিংসা শুরু হয়, পিছন জ্বালা শুরু হয়ে যায়। তো গাইস, তোমরা যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হও নাই, জয়েন দাও উড়াদুরা। যারা জ্বলতেছে তাদেরকে আরো জ্বালাও, যত পারো তত জ্বালাতে হবে। এবং প্রত্যেকজনকে আমি রিকোয়েস্ট করবো টেলিগ্রামে জয়েন দাও এবং ট্রেডিং জিনিসটা তোমরা বিস্তারিত বুঝো। ট্রেডিং করে শুধু লাখপতি না কোটিপতি হওয়া যায়। আমি জানি এটা একদিনও হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আমি তোমাদেরকে অনেকজনের পরিবর্তন দেখাতে পারবো। তুমি টেলিগ্রামে জয়েন হও, তুমি নিজেই দেখতে পারবা। সেটা হচ্ছে আপনার সামনে যদি হারাম টাকা রেখে দেওয়া হয়, তারপরেও আপনার নেওয়ার দরকার নাই। এইগুলার যে বাইনারি ট্রেডিং, এটা হারাম। ইটস কাব্য মহাশয় বলেছে ট্রেডিং হারাম, যাই করেন হারাম থেকে বেঁচে থাকেন। তাহলে ইটস কাব্য ভাইয়া, ফ্রি ফায়ার খেলা হালাল তো? ইউটিউবের টাকা হালাল তো না? মানে এছাড়া তো আর আপনার ইনকাম সোর্স দেখি না। কেউ যদি 1 টাকা কামায়, পাশের আরেকজন যদি 10 টাকা কামায়, তাহলে হিংসা একটু বেশি হয় এবং কিছু খারাপ মানুষের ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক। ট্রেডিং অ্যানালাইসিস করে অনেকদিন ধরে শিখে করলে হালাল, আন্দাজে ডিল মারলে হারাম। যাই হোক, এগুলোর অনেক ডেফিনেশন আছে, আমার কথায় ভুলও থাকতে পারে, এগুলোতে আমি যাচ্ছি না। ট্রেডিং পুরোপুরি হালাল হতে পারে। বিভিন্ন স্কলার থেকে শুনে দেখো, তাকে আমি সম্মান করতাম। অন্যের পিছনে আঙ্গুল দিতে তার যখন এত বাজে স্বভাব, তাকে যোগ্য জবাবটা দেওয়া আমার কর্তব্য। ভাই এটাই বলবো, সম্মানের জায়গায় রাখতে চাই, সম্মানের জায়গায় থাকেন। আমাদের পিছনে লাগতে আসলে লাগতে পারবেন, কিন্তু ফলাফল অন্য রিভার্স হয়ে যাবে। মার্কেটে মোটামুটি আমার বহু হ্যাটারি বের হয়েছে, যেখানে আমার ছোটখাটো বল না হইলো বল বের করবে, বল বানাইবে। দেখো ভাই, আমি আমার ভিআইপি তে লাইভ সেশন করার পর লাইভ স্ক্রিন রেকর্ড করে সবার প্রফিট দেখাই, তাও ডেইলি এটা করি। এটা কি কারো নজরে পড়ে না? আমার নামে হেট চড়ে উল্টা পাল্টা বলে আমার বাল টাচ পর্যন্ত কেউ ছিড়তে পারে না। আমার এমন সপ্তাহে গেছে একটা সিঙ্গেল
সিঙ্গেল সিগন্যালও লস যায় না। এটা ভিআইপি তে গিয়ে নিজেই দেখে নিও। তারপর পাবলিক গ্রুপে ডেইলি তো শেয়ার করা হয়। পুরো সপ্তাহে প্রায় সময় যার একটা সিগন্যালও লস যায় না, সে গর্ব করবে না তো অন্য কেউ গর্ব করবে। যে কিনা ট্রেডিং এর টিও বোঝে না, এরা সে গর্ব করবে। দেখো ট্রেডিং সম্পর্কে সবচেয়ে খোলামেলা আলোচনা কে করছে? আমি। ট্রেডিং এর সিক্রেট কে বলছে? আমি। ট্রেডিং এর বড় বড় স্ক্যামারদের এক্সপোজ কে করছে? আমি। আমি যদি কারো খারাপ চাইতাম, থাক আর বললাম না। আমি আমার অডিয়েন্সকে ভালোবাসি বলে সবকিছু বুঝিয়ে শুনিয়ে রিস্ক দেখে তারপর ডাকি। হ্যাঁ, এখানে লাখ লাখ যেমন কামাতে পারবা, লসও হতে পারে। নিজেকে ম্যানেজ করতে পারলে লাখেন কোটিও কামানো যাবে, সেটা একদিনে না তবে একদিন। এখন সবাই হয়তো এই কথাটা ঠিক ধরতে পারে না বা এই কথাটা বুঝে না। একদিনে বলতে ঠিক একদিনে না, এক মাসেও না, এমনকি এক বছরও না। একদিন বলতে যেদিন তুমি ফুল আয়ত্তে এনে ফেলবা, এই দিনই প্রফিট করতে পারো। যাই হোক, ট্রেডিং নিয়ে কথা বললে ট্রেডিং নিয়ে বলার আগে আমাদের টপিক থেকে দূরে সরে যাই। তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এখানে ট্রেডিং রিলেটেড যত আলোচনা সবকিছু হবে। আজাংরা মরকা থামলাইন দেখে আপনাদের তো বোঝার কথা অবশ্যই যে আজকে আমরা চ্যালেঞ্জ করতে আসছি রেড চ্যালেঞ্জ। এটা হচ্ছে সুযোগ সন্ধানী তালহা। আমার মনে হয় এই হালাই মালখা। দেখো তার চ্যানেলে কোটা রিলেটেড এবং আন্দোলন রিলেটেড কোন ভিডিও আছে? নাই। ও নাই বলে তো ভুল হয়ে যায়, একটা পেয়ে গেলাম তাই। সেটা হচ্ছে অনলি রেড চ্যালেঞ্জ। আজাংরা মরকা থামলাইন দেখে আপনাদের তো বোঝার কথা অবশ্যই যে আজকে আমরা চ্যালেঞ্জ করতে আসছি রেড চ্যালেঞ্জ, যেখানে আমার জামা কাপড় সবকিছুই থাকবে রেড। আজাংরা বললো নাকি আজাইরা বললো? অঞ্জু অঞ্জু না খেলাগাই কি বললো? আমার মনে হয় বললো আজ আমরা। তবে আজ আমরা মার্কা হই কেমনে? এ আসলে কি বললো? ভালো বললো নাকি ট্রোল করলো? এটা কমেন্টে জানাও তো। আমি আসলে একটু কম বুঝি তো, তাই বুঝলাম না। সেটা যাই হোক, তারপরে তো শহীদদের ডেডিকেট করে একটা ভিডিও বানাইছে। 1 মিনিট আমারে খাইছে। টাইটেলে কি? রেড চ্যালেঞ্জ ফ্রি ফায়ার গেম প্লে হাসির ইমোজি। এজন্যই বলছি নয় তালহা মনে হয় মালখা। শহীদ শরণে তাদের তো হাসি হাসি কই থেকে এবং কই থেকে আসে তো ফুর্তি, কারণ কি তাকে অলওয়েজ হেডা ভর্তি। মানে এরা শহীদদেরকে ডেডিকেটেড করে ভিডিও বানাবে না, যেটা বানাবে সেটা আরো কন্টেন্ট বিজনেস, সেরা বিজনেস। এদের দেওয়া দরকার চুতিয়া বেজ, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, যেটা সর্বোচ্চ উদাহরণ মিস্টার ট্রিপল আর। তবে আমি তাকে একজন ভালো মানুষও বলবো বারবার। আজকে আমরা অনলি রেড কালারের একটা চ্যালেঞ্জ করতে আছি উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। লাল ড্রেস আপ নিয়ে আমরা নেমে গিয়েছি পিকে এন্ড ইয়ো। দেখো কিরকম হাসে। এরা কি ছিল পিনিকের জগতে বসবাসে? এক তো প্রতিবাদ করে না, তার উপর যা করে সেটা নিয়ে হেসে হেসে নেই মজা। বল তোরা আমাদের কোন পাপে দিচ্ছ সাজা? উল্টো আরো এই ঘটনাটা ব্যবহার করে ট্রেন্ড বানিয়ে ভিউজ কামিয়ে ব্যবসা। তাদের চিন্তা ভাবনার উপর থুমারি আমার জীবনটাই হয়ে যাচ্ছে জাপসা। আরেকটা ভিডিও টাইটেল থাম্বনেল আন্দোলনের টপিকের। এই ভিডিওটা একটু দেখো, গোলামের পুত্র রফিকের। টাইটেল থাম্বনেলে এটা বসিয়ে ইন্ট্রোতে 2-1 মিনিট কথা বলে টাসটাসিয়ে লাগাই দিল গেম প্লে। মনে হলো ভিউজ নেওয়ার নিনজা টেকনিক। শহীদদেরকে শ্রদ্ধা জানাতে না, আসছে করতে পিকনিক। শহীদদের টাইটেল থাম্বনেল ইউজ করে গেম খেলা যে কথা, মরা বাড়িতে কতক্ষণ কান্না করে ইচ্ছা মতো হাসাহাসি করা একই কথা। আরে ভাই, একটা ভিডিওতে পুরো আলোচনা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি ভিউজ কম পেত? দেশের এই অবস্থায় তোমার এই গেম প্লে দেখার কয়জনের মানসিকতা ছিল? মানে টপিকটাকে কেন্দ্র করে টাইটেল থাম্বনেল দিয়ে শুধু ভিউজ নিয়ে টপিকটাকে দুল বাজিয়ে তলে ফেলে দিল। দেশের এই বাজে অবস্থা ছিল, সে তার রেকর্ড নিয়ে পড়ে আছে। মাঝে মধ্যে এসব কথা শুনলে মনে হয় এদের বিবেকটাই গেছে হয়তো মরে। তার আফসোস তার রেগুলার ভিডিও দেওয়ার রেকর্ড ভেঙে গেছে। ভিডিও দিতেই আছে। ওই সময়টাই বা ওইরকম মুহূর্তে টিকটকের নাচানাচি যেমন বিরক্তিকর ছিল, তার হাসানোর লেম জোকস গুলো দিয়ে গেম প্লে গুলো আরো জঘন্য বিরক্তিকর হিসেবে প্রকাশ পেল। ট্রিপলার আরেকটা কুকর্ম দেখায়। সে আরেকটা চ্যানেল খুলছে, চ্যানেলের নাম হচ্ছে মিস্টার চান্দু। এই ভিডিওর থাম্বনেল দিছে মিস্টার ট্রিপলার ফেস রিভিল। অথচ এই ভিডিওতে আরেকজনের ফেস রিভিল নিয়ে আলোচনা করছে বা আরেকজনের ফেস রিভিলে রিঅ্যাক্ট করছে, কিন্তু টাইটেলটা কি দিল? এর মানে কি সে ভালো? সবগুলাই বন্ড। দিন শেষে সবগুলাই বন্ড, সবগুলা ভিউজ সিকার। উল্টা পাল্টা থাম্বনেল ব্যবহার করে তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে ভিউজটা নিবে। তার আগের যে একটা বন্ডামি স্বভাব ছিল এখনো আছে। ফেস রিভিলের নাম দিয়ে তোমাদের আশা দিয়ে আশা ভাঙবে। তুই বেটা আরেকজনের ফেস রিভিল করবি, সাইডে লিখে দিতে পারতে ট্রিপলার রিঅ্যাকশন অন ফেস রিভিল। শুধু করে রিঅ্যাকশন অন লিখে দিল, হয়ে যেত না? না, এমন ভাবে প্রেজেন্ট করবো তার ফেস রিভিল হইতেছে পাবলিক যেতে ওরা ধরে ক্লিক করে। এটা অবশ্যই একটা প্রতারণা, এটা অবশ্যই চিটিং। সুতরাং তুমি বলতেই পারো সে অডিয়েন্সের সাথে ধোঁকাবাজি করে। কম বেশি সবাই ধোঁকাবাজি করে ভাই, আমরা কেউ ভালো না। খুঁজে দেখবা সবারই কম বেশি দোষ আছে। তো একজনেরটা রিভিল হয় আর একজনেরটা হয় না, একজনেরটা আলোচনা হয় আর একজনেরটা আলোচনা হয় না, এটাই চলতে থাকে। দিন শেষে খোঁজ নিয়ে দেখে আছে সব মানুষ যে ভালো, কিছু মানুষ যে ভালোর মুখোশ পরে থাকে, ওইটা জাস্ট আমার উদ্দেশ্য দেখানো। ঠিক আছে, আমি আমার ভুল নিয়ে সরাসরি সবার সামনে আলোচনা করতে পারবো, কিন্তু তারা তাদের ভুলকে হাইড করে রাখবে। যাই হোক, কাউকে কোনোভাবে কোনো হেট দিও না, ঠিক আছে গাইস? আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল এবং নতুন চ্যানেলে যত ভিডিও দেওয়া যেত তত দ্রুত গ্রো হতো। আমি নতুন চ্যানেলে কোনো লেম জুক্সের রোস্ট ভিডিও বানাতে পারলাম না। তারা ভাই এক দিলে 2 নিশানা মারে, সাপও মারবে লাঠিও ভাঙবে না। পাবলিকের নজরে ভালো সেজে যাবে, আবার ব্যবসা করে ভিউজও কামাবে। এদের প্রত্যেকটা কমেন্টে একটা করে টুকা দিয়ে আসো, তোমার আসল চেহারা তো দেখে ফেলছি। যাই হোক গাইস, কাউকে হেট দিবা না, কারণ সবারই ভালো সাইড আছে। ইটস কাব্যর অনেক ভালো সাইড আছে এবং আমি মনে করি ইটস কাব্যর খারাপ সাইড থেকে ভালো সাইডটাই বেশি, কিন্তু তাদেরও যে ব্ল্যাক সাইড আছে এগুলো জানা দরকার। অনেকে শুধু মুখোশ পরে থাকে এবং আমি স্বাধীন দেশে স্বাধীন
শালীন ভাষায় বলছি, কাউকে গালি দিয়ে না, কাউকে হ্যারাসফুল কথাবার্তা বলে না। এবার আমার কথা যদি ভুল থাকে তারা ভ্যালিড ভাবে কাউন্টার দেয়, কিন্তু আবার মামলা হামলা দিবে, এর মানে আমি তো স্বাধীন দেশে নাই। আবার এখন মামলা হামলা দিলে এদের যে কি অবস্থা হবে এটা তোমরা ভালো করেই জানো। প্রত্যেকটা মানুষ এমন এমন ভালো অ্যাক্টিং করে, তাদেরকে বোঝা বড় দায়। যেমন ট্রেডিং এর কয়েকটা আছে, ওরে বাবারে এত ভালো মোটিভেশন দেই, তারা কোনো ভিআইপি গ্রুপ চালায় না, তারা ট্রেডিং শিখায়, 2 দিন ধরে বাইনারিতে শিখে আবার দাবি করে ফরেক্স ট্রেডার। ভিআইপি গ্রুপ চালায় না, কিন্তু কোর্স চালায়, কোর্স বিক্রি করে, মোটিভেশন দিয়ে কোর্স বিক্রি করে, যেটা ভিআইপি থেকেও 1000 গুণ প্রফিট। তারপর তাকে বললো, আরে ভাই তুই কটেক্স এর লিংক ডেসক্রিপশনে দেস কেন, ফরেক্স এর লিংক ডেসক্রিপশনে দেস কেন, তোর কি দরকার দেওয়ার? আমরা তো ব্রাউজার থেকে সার্চ দিয়ে নিজেই বের করতে পারি, তোরা তোদের লিংক প্রোভাইড করছ কেন? তারা তাদের অ্যাফিলিয়েটেড লিংক প্রোভাইড করে রাখে, এটা আমি চ্যালেঞ্জ দিব, তারা কি এটা অস্বীকার করতে পারবে? সবগুলাই বন্ধ, মানে এরা ভালো হওয়ার মুখোশ পরে থাকে। এর মধ্যে একটা আছে ট্রেডিং চার্ট নাকি কি যেন নাম, কি যেন রাইহান নাকি কি নাম ভুলে গেছি, নাকি রাসেল কি যেন নাম, যাই হোক এরকম বহু আছে। এরা এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবো, মোটিভেশন দিবে। ভিআইপি গ্রুপ নাই, তারা কোনো গ্রুপ চালায় না, তাদের কোনো চিপা চাপা নাই, অথচ তারা সবচেয়ে বড় জঘন্য পাবলিক। কারণ যারা ভিআইপি গ্রুপ চালায় তারা একটা হ্যান্ডেল দেয়, তাদের একটা দায়িত্ব পড়ে যে আমার মেম্বার গুলোকে প্রফিট করাতে হবে, কিন্তু তারা কিন্তু কোনো দায়িত্ব নেই না। তারা একটা ভিডিও শিখাই দিবে, তারপর কি করবে, তাদের লিঙ্ক দিয়ে দিবে, তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নিজে নিজে মারা খাও, তাদের প্রফিট। তারা হচ্ছে জঘন্য ব্রন্ড। তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করবো, তুই যে লিঙ্কটা দিছিস এটা তোর এফিলিয়েটেড লিঙ্ক না, তুই প্রমাণ করে দেখ। এবং তুই যে কোর্স বিক্রি করে হচ্ছে ডাবল ইনকাম করছ না, ট্রিপল ইনকাম করছ না, এটাও বলিস। মানুষের ভালোবাসা চাও, মুখে বলো মানুষের ভালোবাসা চাও, কিন্তু ঠিকই মানুষকে পুন মারতে চাও, এটা আমরা ভালো করেই জানি। যেদিন ধরবো একটা একটা করে সবগুলোর মুখোশ টেনে খুলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিই বলেছ, তোমাদের জন্য আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, এটাই বলবো, কাউকে কোনো হেট ছড়াবো না, তারা কেমন একটু চিনে রাখো, তাদের যদি কিছু বলার থাকে তারা ভিডিওর মাধ্যমে বলো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভুলটাও তারা ধরাই দেন।